তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো শুভ দুপুরে সবাইকে চলো স্বাগতম জানাচ্ছি একটা নতুন ব্লগের সাথে। তো চলো বেশ কিছু নয় আজকে ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমরা যেখানে আছি সেটা আছে আমরা বনের মাঝে, বুঝতে পারলে? তো ব্যাকগ্রাউন্ডে তুমি ঝোড়ঝাড় দেখতে পাচ্ছ, তার মানে বুঝতেই পারছি যে কোন জায়গায় আছি। আমরা আছি বনে, আর আমাদের বনের মাঝে ক্ষেত আছে যেহেতু, তো সেখানে আমরা আছি। আর জ্যোতিও আছে এখানে। একটু হাই করে দাও। তো এখন বসেছি যেহেতু এখন একটা বাড়িতে চলেছি, এখনো 10-15 মিনিট বাকি আছে। তো খাবার দাবার খাইলাম, এখানে আমাদের ব্যাগ ট্যাগ আছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যাগ ঝোলা মতো সব রাখা আছে, গামছা টামছা। বাট খাবার যেহেতু খাওয়া হয়ে গেছে, তো যাই হোক। আর যদি এখানে বসে আছে মোবাইলে রিলস বানাচ্ছে, একদম হাসছি, বুঝতে পারলে? হ্যাঁ ঠিক। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের চারা বাড়ি, যেখান থেকে আমরা তোলা উপড়াচ্ছি, বুঝতে পারলে? তো তো এখনো বাকি আছে 2 পাহি মতন, বাট ওইটা এখন দুজনে মিলে লাগবে। তো বাবুকে আমরা নিয়ে আসিনি, বাবুকে ছাড়ি দিয়ে এসেছি, মা বাবার সঙ্গেই আছে। তো ওরা বাড়িতেই আছে। আর বাইরে গেছে একটু বলরামপুর, তাদের কিছু কাজ ছিল। তো যাই হোক, টিকিট কাটতে গেছে, যাক কোথাও যাওয়ার মানে কোনো জায়গায় যাওয়ার তৈয়ারি চলছে। আর ওই জন্যই গেছে, ওইটা এখন জানি না তারা আসছে কি আসে নাই। আর বাকি সবারই ধান লাগা হয়ে গেছে, বাট আমাদেরই হয়নি, এবং অনেক লোকের লাগাও চলছে। বাট এইখানে যাদের যাদের ক্ষেত আছে তাদের মধ্যে মনে হচ্ছে আমরাই পেছান আছে সবার থেকে, লাস্টে আমরাই মনে হয়। আরও আছে নিচের সাইডে, বাট এই আমাদের একসাথে যেগুলো আছে সেগুলো তোমাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের কাকুদের এটা লাগা কমপ্লিট হয়ে গেছে। ওপাশও একটা বটে, যেটা মাঝখানে দেখতে পাচ্ছ ঝুড় ঝাড় দেখা আছে, ওইটা ঢিপি দেখা আছে, ওইটা হচ্ছে আমাদের গোবর ডিং, বুঝতে পারলে? সেটাও ছড়াতে পারিনি। আর ওপাশে যেটা দেখতে পাচ্ছ লাগা হয়ে গেছে, সেটা আমাদের কাকুদের। উহাদের এইগুলাও হয়ে গেছে লাগা। আর আমাদের তলাবাড়ির উপাসও আছে কাকুতে, সেগুলো আর লাগা হয়ে গেছে, বুঝতে পারলে? বাট আমাদের এই লাগা হয়নি, যেহেতু আমরা আজ তলা উপড়াচ্ছি। তো আজ যদি উপড়াচ্ছি মনে হয় ভাবি গেল, তাহলে কালকে হয়তো লাগাতে পারি, সেটা কনফার্ম বলতে পারছি না, কারণ যদিও একাই লাগাতে পারছে না, আর মা বাবা আসতে পারছে না, মানে এরকম ব্যাপার চলছে। তো যাই হোক, 2-1জনকে লোক জোগাড় করে হলেও আমাকে লাগাতে হবে, কারণ চাষ তো কিছু না কিছু করতেই হবে। তো যাই হোক, দেখি কতদূর কী করতে পারি। আর আমরা ভাবছি যে তলা ডুবড়া নিয়ে রুম যাবো, মানে বাড়ি। তো দেখি কতক্ষণ সময় লাগে। তো তোমরা কন্টিনিউ ব্লগ থাকার ব্লগটা সম্পূর্ণ ওয়াচ করো। তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের তলা পুরো শেষ, এই দেখতে পাচ্ছ। তো এই ক্ষেতটা লাগাতে হবে আমরাকে। এই পাশে কাকুদের ক্ষেতগুলি আছে, ওদের হয়ে গেছে, আমাদের বাকি। আর ওই পাশে যেটা বললাম গোবর ডিং আছে ওইটা। তো দেখতেই পেলে যেহেতু ফাইনালি তোলা পুরো শেষ হয়ে গেছে, আর এখন বাড়ি চলে যাবো। এখন বেশ একটা টাইম হয়ে গেছে, মানে একটা ভালো রকম টাইম হয়ে গেলে পরে 3টা সাড়ে 3টা বাজছে। আর বাবু যেহেতু ঘরে আছে বাবা মায়ের কাছে, আর এখন ঘুমাচ্ছি বললে, বাবা ফোন করেছিল। তো ঘুম থেকে উঠলে পছন্দ জেদ করবে, আইন করবে, কান্না করবে, তো বিলম্ব আর করবো না। আর যদি এই দেখো কী করছি, তো এই যে কাঠের বাকলা আছে, তো সেইগুলা লিখছি, এইগুলা বলছে নিয়ে যাব। তো ঠিক আছে, এগুলো একটা তাড়ি বোন। তো বুঝতে পারছো, মানে মায়ের লোকের সাথে কাছে আলে কী কী করতে হয়, তো সঙ্গে সাথেই সবগুলো নিয়ে যেতে হবে, তো অ্যাডজাস্ট করতেই হবে, এখন না লেগলেও জ্বালা। তো যাই হোক, বাবার গাড়িটা নিয়ে এসেছি, আগেটা নিয়ে নেবো, আর নিয়ে যেতেই হবে। তো যাই হোক, কামের আগে যে ফালতু এখানে পড়ে আছে, এবার অন্য কেউ লিখবে বা হয়তো খারাপ হয়ে যাবে কাঠগুলো, তো ঘর লেগলে যাই হোক একটা জ্বালানি কামে চলে আসবে। তো যাই হোক, এটাকে তাড়াতাড়ি রেডি করি। তো দেখতে পাচ্ছ ফাইনালি বোঝা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বিকালবেলার ভিউটা কীরকম লাগছে দেখতে, মেঘটা দেখো, গাছপালাও দেখো। আর এখানে আমাদের ব্যাগ আছে। তো এই যে বন্ধুরা কাঠগুলো নিয়ে আলি, আর জ্যোতি আসছে, জ্যোতি নিয়ে আসতে পারবে না, কারণ ব্যাগ নিয়ে আসছে, আর কাদায় চলা একটু গন্ডগোল হবে। তো দেখতে পাচ্ছ গরম
মানে ঘাম বেড়ে গেল। তো যাই হোক এখন এখানে রাখবো, গাড়িটা ওইখানে রাখা আছে, নিয়ে আসবো। আর ঝুড়ে বাঁধের রাস্তা তো দেখতেই পাচ্ছ। তো এদিকে লাইলাম, যদিও আসছি, গাড়িটা এই পাশে রাখা আছে। তো খাবার জলও শেষ হয়ে গেছে আর প্রচণ্ড জল তৃষ্ণা আছে। তো যাই হোক বাড়ি জল তো যত জলদি যাবো অত জলদি মানে জল খাওয়া হবে। আর বয়সটা হয়তো বুঝতেই পারছো। তো যাই হোক এখানে গাড়িটা আছে, এই যে দেখতে পাচ্ছ, গাড়িটাকে এখন নিয়ে যাবো। তার আগে পা হাতলে ধুইলি ক্ষেতটাই। তো দেখতে পাচ্ছ কীরকম কাদা, আর এই কাদাকে পার করতে হলে বুঝতে পারলে, এই যে দেখতে পাচ্ছ। আর গাড়ি এখানে প্রচণ্ড কাদা লেগে গেছে। তো দেখতে পেলে কীরকম অবস্থায় পাইলাম, মানে ওইটা পুরো দেখাতে পারলাম না, যেহেতু একাই আছি। আর কি করে দেখাবো তোমরাকে, রাস্তাটা দেখাবো না গাড়িটা চালাবো, এই কারণে ওইটা দেখালাম না। বাট প্রচণ্ড কাদা, আর কাদা লাগিয়ে গেলো বুঝতে পারলে। তার গাড়িটা আচানক মানে বড় বড় করতেছিল, মনে হচ্ছে তেলের প্রবলেম। বাট এই সময় তেল যদি শেষ হয়ে যায় সেটা একটা জ্বালা। আর দেখতে পাচ্ছি জ্যোতি আসছে। তো মেন ব্যাপার হচ্ছে এখানে যদি ঠেলে লিখতে হবে, আর কিকটা স্টার্ট করা যায়নি, মানে কিকটা একটু দেখা যাচ্ছে কিকের প্রবলেম। তার আগে যে দেখতে পাচ্ছ জ্যোতি আসছে, ওকে আনতে মানা করলাম কাঠগুলা। বাটুয়ার ইচ্ছা হয়েছে যে আমি নিয়ে যাবো, তো নিয়ে আসো। কাঠগুলো গাড়িটার আগেটে দাও, আগেটে রাখো। না, আর এই যে কিকটা এরকম মানে সাইড হয়ে থাকে, তো স্লিপ হওয়ার চান্সটা থাকে। আর পায়ের অবস্থা তো দেখে বুঝতে পারছো, দেখতে পাচ্ছ পায়ের অবস্থা। এরকম পায়ের অবস্থা থাকলে কিক মারতে অসুবিধা হয়, স্লিপ হয়ে গেলে পাতা কাটান যাবে, যেহেতু ভিজে আছে। বার যাক এখন আমরা যাবো, চলে আসি যেহেতু আমরা ঘর চলে আলি। এটা তো কম ধোয়াইলো, গাড়িটা কাদায় ধোয়াইলের জন্য কম আছে চলে। আর তো বন্ধুরা ফাইনালি ঘর পৌঁছে গেছি, বুঝতে পারলো। ঘর পৌঁছার পর বাবাই বলছে গাড়িটা এত কাদা, তো কাদা তো তোমরা দেখলে কিরকম কাদা। বাট যাই গাড়িটা ধোয়াতে নিয়ে যাবো। তা করতে বাবু উঠে গেছে, এখানে ভাগ্নি আর বাবু ঘুমায় আছে, তো দুজনেই এখন উঠে গেল। তো বন্ধুরা এখন দেখতে পেলাম যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এখন যেহেতু বিকালবেলা বা চান টান করে আসলাম, তারপর এই সময়টা হয়ে যায় 5টা বাজে গেল। আর বাবার গাড়িটা যেহেতু ধোয়ালাম, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বুঝতে পারলে তো। আর দেখা যায় তোমরা বৃষ্টি দেখতে পেলে আমাদের বাড়ির দিকটা দেখে না, এই যে দেখতে পাচ্ছ। আর ছোটো কাকুরা এই যে দেখছে ধান লাগাইছে, মাঝে কাকুদেরও লাগা হয়ে গেছে, আর সবারই লাগা হয়েছে। যাক অনেক বৃষ্টি পড়ছে, এইটাকে বলা হয় চোর, বুঝতে পারলে। বাবুর হরলিক্স চুরি করে খাচ্ছে, বুঝতে পারলে। এইটা আমি রেখে দিয়েছিলাম ওইখানে বাবুর হরলিক্সটা, কিন্তু আমাকে প্রথম বলছিল, আমি গুলিয়ে দিলাম, বলছি তুমি খাচ্ছ নাকি। তারপরে এখন দেখছি জ্যোতি নিজেই খাবে, ঠিক আছে
কোনো ব্যাপার নেই। দেখলেই সে আমাকে বলতেছিল যে তুমি পাশে খাওয়ার পরে জল মেশাতে, আমি বলি না জলটা বেশি গরম ছিল তাই একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তো সেই সময় আমাকে সব করেছিল, কিন্তু এখন তোমরা হাতে নাতে দেখাও দিলাম যে এখন বর্তমানে কে কী করছে। সেখানে বাবু আর ভাগ্নে বসিয়ে আছে, আর বারান্দায় জল আসছে সেটা বাবা পরিষ্কার করছে। তো বন্ধুরা বেশি কিছু না বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। যা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সঙ্গে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো। চলে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এবং নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।